এটা বাউলের নামে হোক, এটা লালনের নামে হোক, এটা সিনেমার নামে হোক, এটা নর্তকের নামে হোক, এটা নাটকের নামে হোক, যেখানেই বাদ্য, যেখানেই গান, সেখানেই হারাম হারাম হারাম। এটা হারাম। এই জন্য ওই জঘন্য বেয়াদব, এই কুখ্যাত বেয়াদব, যেই বেয়াদব বাংলাদেশের জমিনে মুসলিম পরিচয়ধারী এত বড় বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান, এই বেঈমান গানের মাধ্যমে আল্লাহকে বিদ্রুপ করেছে, মহান আল্লাহকে এত বড় জঘন্য কথা বলেছে। এই পৃথিবীর কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান পর্যন্ত পৃথিবীতে এত বড় কথা বলে নাই। এই বেয়াদব যত বড় কথা বলছে, এত বড় কুখ্যাত বেয়াদব, এই বেয়াদব 24 পরবর্তী, ফ্যাসিস্ট পরবর্তী বাংলাদেশের এই স্বাধীন আকাশে আল্লাহকে অবজ্ঞা করে এত বড় কথা বলার কোন অধিকার তার নাই। অতএব ইমানদার তার ফাঁসি চাইলেই তার ফাঁসি হতেই হবে, হতেই হবে। বাংলাদেশ জানে না বেঈমান, ওই জানে না একবার নৌকার দালালি করছে, আরেকবার এখন ধানের শীষের দালালি করো, কোনো দালালি দিয়া হবে না তোমার। শিল্পী কিছু যেখানেই বাদ্য সেখানেই হারাম। আল্লাহ কোরআনে বলছে গান বাদ্যের উদ্দেশ্য আমি আল্লাহ থেকে সরিয়ে দেওয়া, কোরআন থেকে সরিয়ে দেওয়া, ইসলাম থেকে সরিয়ে দেওয়া। কোন সুস্থ যুবক তোমরা শুনে দেখো এই জঘন্য বেয়াদব কি বলছে। এই কথা শুনবার পরে রক্তে যার এক ফুটা ঈমান আছে এমন কোন মুমিন, কোন মুসলমানের বাচ্চা এটা সহ্য করতে পারে না। তো বড় জঘন্য বেয়াদব। বেয়াদবে বলতেছে তখন সাথের বেয়াদব গুলো বান্দার তাল করে, ওইগুলো বেঈমান, সবগুলো সবগুলো বেঈমান, সবগুলো একটা ঈমান নাই। দাদা মুশরিক কোথাকার, কাকে বললি তুই? আল্লাহকে কোন বেঈমানও তো বলেন। কোরআন শরীফে আছে, আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি মক্কার সমস্ত মূর্তি পূজক এই কাফের কুরাইশ এদেরকেও জিজ্ঞেস করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন কে বানাইছে? ফাসায়াকুলুনা আল্লাহ। ঠিক কোরআন শরীফে মক্কার মুশরিকরা পর্যন্ত মূর্তি পূজক তারাও বলতো আল্লাহ, আল্লাহর নাম নিত, তারা আল্লাহকে চিনত। এত বড় নাউজুবিল্লাহ। অতএব আমার যুবক ভাই, আজকে তোমরা সব কিশোর যুবক মুসলিম নওজোয়ান তোমরা সব ঘুমায় গেছো, তোমরা গানে ব্যস্ত, তোমরা নারীতে ব্যস্ত, তোমরা মোবাইলে ব্যস্ত। তোমাদের চুল ঠিক করতে করতে আব্বা তোমাকে হায়াত শেষ, তোমাকে ফ্যাশনই শেষ হলো না। কেমনে তোমারে সুন্দর লাগে তুমি নিজেই বুঝো না, কেমনে তোমারে চমৎকার লাগে হায় বাপ আমার তুমি নিজেই বুঝতেছ না। কত ডিজাইন করলা, কত জামা বদলাইলা, কত সাইজ বদলাইলা, কত প্যান্ট বদলাইলা, কত চুলের কাটিং বদলাইলা, কত মেয়ের পিছনে পিছনে ঘুরলা, কত নারী ছবি উলঙ্গ দেখলা। তোমাদের এই গাফলতি অকর্মণ্যের সুযোগে আজকে ইহুদিরাও বাংলাদেশে ষড়যন্ত্র করে, ইসকনের হিন্দু গুন্ডারাও বাংলাদেশে ষড়যন্ত্র করে, কাদিয়ানি বেঈমানও বাংলাদেশে মুসলমানদেরকে বেঈমান বানাবার চক্রান্ত করে। সর্বশেষ এই নিকৃষ্ট গান বাজতে আসক্ত এই আউল ফাউল পর্যন্ত বাংলাদেশে ইসলামকে বিদ্রুপ করার সাহস পায়। বুঝছে তোমরা ঘুমায় গেছো, ওরা বুঝছে তোমাকে আর টেম্পার নাই। তোমরা নারী দেখতে দেখতে টেম্পার শেষ করে লাইছো, তোমরা উলঙ্গ ছবি দেখতে দেখতে তোমাকে জীবন যৌবন শেষ করে দিছে। তোমরা আর বাত্তরকারী ছাড়া, গুমজাম ছাড়া, পেশাব পায়খানা ছাড়া আর তোমাকে দিয়ে কিছু হইতো না। হ্যাঁ
এই জন্য তো তোমরা দিন শেষে তাই করো, বলো না বাবার সংসারে কোনো কাজ করো, না মায়ের কোনো সেবা করো, না কোনো পারিবারিক সম্পদ উপার্জনের জন্য কোনো ফিকির করো। অপদার্থে 3 বছর ধরে ঘুরে কি করো? বিদের দাম, হাতে বিদের দেন, বিদেশের লেগে ঘুরে, বিদেশ যাই 3 বছর ধরে ফতে ফতে ঘুরে, কানে সারাদিন নারী ছবি মতো হাঁটে, যেখান দিয়ে মন চায় ওখান দিয়ে পেশাব করে, যেখান দিয়ে মন চায় যে কোনো কারো মহিলার পিছনে হোটে, একটা মোটর সাইকেল পাইলে এটারে কুত্তার মতো এত জোরে ছাড়ে। ওমা এটা কি এত জোরে ছাড়ো, এটার এত বাঁকা করো কেন? এটা দেখে কে তোমার? এটা তোমার এটা দেখে কে? মানুষের আর কাম নাই, মানুষের তোমার মোটর সাইকেল চাইতে হয়েছে। পাগল, পাগলামির তো একটা। আরে ভাই আমি এটা কি করতে আছি? একটা মোটর সাইকেল যদি এত জোরে ছাইড়ে হয়ে যায় তো মানুষের ছাইবো কেমনে? ছাইতে ছাইতে তুমি গেছো এই গাড়ি, বুঝেন নাই কথা? তুমি তো জায়গাতে নাই, তো আমি দেখবো কেমনে? আমি যাও মনে করো আমি সিদ্ধান্ত নিলাম তোমার সামু, তুমি যেই জোরে টান দিছো এটা দেখবো কেমনে? বেউকুফ ভাইয়া আমার, বাপ আমার। আমি উত্তরবঙ্গ সফর করে আসছি, উত্তরবঙ্গে প্রতিদিন মুসলমান খ্রিস্টান হচ্ছে, বিশ্বাস করো আল্লাহ, প্রতিদিন মুসলমানদেরকে কাদিয়ানি বানাচ্ছে। আমাদের পার্বত্য চট্টগ্রামে কোনো বিবেকবান ছেলে, প্রিয় ভাই, খবর নিও কি হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মানচিত্রে পার্বত্য চট্টগ্রামের দিক দিয়ে আলগা, এইখান দিয়ে আলগা টুকরানো, মানে এটা যদি এমনি কাইটা ফেলে এটা আলাদা হয়ে যাবে। গোটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, গোটা বাংলাদেশের যে জমি মানে এরিয়া, এর 10 ভাগের 1 ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের 3 জেলা। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান মিলে হলো বাংলাদেশের 1/10। সারা বাংলাদেশ হলো 61 জেলা, হলো 9 ভাগ, আর 3 জেলাই হলো তোমার 1 ভাগ। যদি এটা কেটে ফেলে, অর্থাৎ যদি এটা আমার দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়, আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আমাদের কক্সবাজার, আমাদের মাটি, আমাদের বাংলাদেশের উৎপাদনের, পর্যটনের এবং বাংলাদেশের খনিজ সম্পদের বিশাল বড় এরিয়া আমাদের হাতছাড়া হয়েছে। একদিন পথের ফকির হয়ে যায় বাবা, একদিন ভিক্ষা করবা, ভিক্ষা। রংপুর বিভাগে 8টা জেলা, রংপুর বিভাগের মধ্যে 8টি জেলা। তুমি দোস্ত তোমার পরিচিত কাউকে দিয়া, ভালো কোনো মানুষ, কোন আলেমের কাছে খবর নিও কি হচ্ছে সেখানে, কি হচ্ছে। তুমি একদিন, আমি ঠিকানা দেবো, তুমি একদিন দেখো দিনাজপুর জেলায় কি হয়, তারপরে লালমনিরহাট, এরপরে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, কি অবস্থা। একটা উপজেলায় গেলে, আপনার যে কোনো ছেলে গিয়ে দেখে আসো, একটা উপজেলায় গেলে, একটা জেলায় যদি তুমি 2 দিন ঘোরো, পুরা জেলায় দেখবা প্রতি 30 কিলোমিটার, 20 থেকে 30 কিলোমিটার পরেই খ্রিস্টানদের কোনো না কোনো গির্জা আছে বাংলাদেশে। অথচ বাংলাদেশে রংপুর বিভাগে খ্রিস্টান কি সংখ্যাগরিষ্ঠ? বাংলাদেশের কোন অঞ্চল এমন আছে জানা মতে যেখানে খ্রিস্টান সংখ্যা? তো তাহলে সেখানে এত বিপুল পরিমাণ গির্জা কেন? অসংখ্য মসজিদে ধারাবাহিক 5 ওয়াক্তের ইমাম নাই, জুমার দিন একজন হুজুর আইয়া নামাজ পড়ায়, বাকি দিনগুলো যদি কেউ আসে তো নামাজ হয়, যদি কেউ না আসে নামাজ হয় না। অগণিত মসজিদ, অন্যান্য মসজিদে আছে কিন্তু বহু মসজিদে এমন আছে, আমি নিজে দেখছি। আমরা কি কিছুই ভাববো না আমাদের জন্য? আখিরাত তো আছেই, দুনিয়াও তো ভাবা দরকার, দরকার না আব্বা? আমি অনুরোধ করলাম, অনেক কষ্ট করছে আমার সেই ভাইরা, যে ভাইরা গেট কে পাহারা দিয়ে রাখছে এই লম্বা সময় ধরে। আল্লাহ তাআলা এই পাহারাদার গেটের যারা, আল্লাহ তাদেরকে প্রথম কবুল করেন। করার জন্য আমি কিছুই করতে পারলাম না, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। বাকি তাদের এই আহাজারি, তারা এই ধাক্কা ধাক্কি কথাবার্তা সব কিছুই কইছে, কত শুনতে চাইছে,
শেষে নিজ শুনতে না পাইয়া নিজেই কইছে কি করে চিন্তা করছে যে নিজে যখন শুনতে পারলাম না নিজেই বলি। আল্লাহ আমাদের সমস্ত কিশোর যুবককে কবুল করেন, এই মদিনা মডেল মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আজকে আমরা এই সিদ্ধান্ত নেই, আমরা প্রত্যেকে আমরা গান বাদ্য নাটক সিনেমার না গায়িকা নায়িকা এই অসভ্যতা জিনা ব্যভিচার অস্থিরতার এই পরিবেশ থেকে আমাদের চোখ হেফাজত করব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে তৌফিক দেন, এই মডেল মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আপনারা সবাই মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসায় 3 জিনিস দিতে হয়, 1 দোয়া করতে হয়, 2 সন্তান পড়তে দিতে হয়, 3 দান সদকা করতে হয়। যখন যার ভালো লাগে তো নিজের সন্তান পড়তে দেন, নিজেরা সুযোগ সুবিধা মতো সহযোগিতা করবেন, দোয়াও করবেন। আমরাও দোয়া করি, আল্লাহ কবুল করেন। আমিন।